নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে 2025 সালের SLST শিক্ষা বিজ্ঞানের 10 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে নতুন হয়ে আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। আর আরেকটা কথা বলে রাখি, তো এই প্র্যাকটিস সেটের মধ্যে হয়তো একটা দুটো প্রশ্ন মিস্টেক থাকতে পারে, মানে উত্তরে ভুল থাকতে পারে, তো সেগুলো তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দেবে। তো যাই হোক, আজকে আলোচনা শুরু করা যাক। দেখো, 1 নাম্বার যে প্রশ্নটা আছে, যে অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই পঞ্চ সাধনকে একত্রে কি বলে? দেখো, এইখানে 1 থেকে 5 পর্যন্ত, মানে 6 নাম্বার পর্যন্ত যে প্রশ্নগুলো দেওয়া আছে এটা কিন্তু সিলেবাস বহির্ভূত প্রশ্ন, তাতে আমি এই উত্তরগুলো বলে দিচ্ছি, ঠিক আছে? তো 1 নাম্বার যে প্রশ্নটা আছে, তো সেটার উত্তর হচ্ছে অপশান সি, যম। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই পঞ্চসাধনকে একত্রে বলে যম। 2 নম্বর প্রশ্ন, দেখো 2 নম্বর যে প্রশ্নটা আছে হচ্ছে কি, বিশেষ নিয়মে শ্বাস প্রশ্বাসের প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করার কৌশল হলো অপশান ডি, প্রাণায়াম। 3 নম্বর প্রশ্ন, কোনো বিষয়ে বিরামহীন নির্দিষ্ট চিন্তা করাকে যোগ দর্শনে বলা হয় ধ্যান। 4 নম্বর প্রশ্ন, ইন্দ্রিয়গুলিকে তাদের বিষয় থেকে প্রতিনিবৃত্ত করে অন্তর্মুখী করার প্রক্রিয়াকে বলা হয় প্রত্যাহার। আর 5 নম্বর যে প্রশ্ন, কোনো বিষয়ে দীর্ঘ সময় মনোনিবেশ করাকে বলা হয় ধারণা। 6 নম্বর প্রশ্ন, মনোসংযোগের জন্য বিভিন্ন ধরনের ভঙ্গি বা অভ্যাসকে বলা হয় আসন। মানে 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। 7 নম্বর প্রশ্ন, গান্ধীজি বুনিয়াদী শিক্ষা প্রথা চালু করেন 1937 খ্রিস্টাব্দে। অপশান সি হবে সঠিক উত্তর। 8 নম্বর প্রশ্ন, শিক্ষার কোন স্তরে শিক্ষার্থীদের ব্যক্তিত্বে সংকট দেখা যায়? তো শিক্ষার মাধ্যমিক স্তরে শিক্ষার্থীদের মধ্যে ব্যক্তিত্বের সংকট দেখা যায়। 9 নম্বর প্রশ্ন, উচ্চতর মাধ্যমিকের সময়সীমা কত? তো উচ্চতর মাধ্যমিকের সময়সীমা হচ্ছে 2 বছর। 10 নম্বর প্রশ্ন, ইতিহাস ও ভূগোল যে বিজ্ঞানের অংশ তা হচ্ছে সমাজ বিজ্ঞান। 12 নম্বর প্রশ্ন, কোঠারি কমিশন গঠিত হয় 1964 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, কাঁসা দাই বাম্বিনী প্রতিষ্ঠা করেন মাদাম মন্তেশ্বরী। 13 নম্বর প্রশ্ন, কিভাবে সামাজিক গতিশীলতা সাংস্কৃতিক বৈচিত্র্যের জন্য অবদান রাখে? তো বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর মধ্যে মিথস্ক্রিয়া সহজতর করে তোলে। 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি। 14 নম্বর প্রশ্ন, সামাজিক সংহতি প্রচারে সামাজিক গতিশীলতা কী ভূমিকা পালন করে? এটি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সংহতি ও সংহতিকে উৎসাহিত করে। অপশান বি হবে সঠিক উত্তর। 15 নম্বর প্রশ্ন, কিভাবে সামাজিক গতিশীলতা অভিবাসনের ধরনকে প্রভাবিত করে? এটি ভালো সুযোগের জন্য আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অভিবাসনকে উৎসাহিত করে। 16 নম্বর প্রশ্ন, রাজনৈতিক অংশগ্রহণের উপর সামাজিক গতিশীলতা কী প্রভাব ফেলে? এটি রাজনৈতিক প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ এবং নিয়োগকে উৎসাহিত করে।
17 নম্বর প্রশ্ন, সামাজিক গতিশীলতা ব্যক্তিদের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা গঠনে কী ভূমিকা পালন করে? এটি ব্যক্তিদের ঊর্ধ্বমুখী গতিশীলতা এবং উন্নতির জন্য প্রচেষ্টা করতে উৎসাহিত করে। পরের প্রশ্ন দেখো, পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে কিভাবে সামাজিক গতিশীলতা সম্পদ ও সম্পদের পুনর্বণ্টনে অবদান রাখে? তো 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন বি, সুবিধা বঞ্চিত গোষ্ঠীর জন্য ঊর্ধ্বমুখী গতিশীলতা এবং স্থানগুলিকে অ্যাক্সেসের মাধ্যমে। 19 নম্বর প্রশ্ন, উডের ডেসপ্যাচ প্রথম প্রকাশিত হয়েছিল কত খ্রিস্টাব্দে? তো উডের ডেসপ্যাচ প্রথম প্রকাশিত হয়েছিল 1854 খ্রিস্টাব্দে। হান্টার কমিশনের 20 নম্বর প্রশ্ন, হান্টার কমিশনের সদস্য সংখ্যা ছিল কত? তো হান্টার কমিশনের সদস্য সংখ্যা ছিল 20 জন। 21 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় 1882 খ্রিস্টাব্দের 3 ফেব্রুয়ারি। এখানে প্রিন্টিং মিস্টেক আছে, এটা হবে 3 ফেব্রুয়ারি, ঠিক আছে? 1882 খ্রিস্টাব্দের 3 ফেব্রুয়ারি। 22 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় শিক্ষা কমিশন হলো? তো প্রথম ভারতীয় শিক্ষা কমিশন হচ্ছে কি না হান্টার কমিশন। হান্টার কমিশন হলো প্রথম ভারতীয় শিক্ষা কমিশন। হান্টার কমিশনের রিপোর্টটা ছিল 600 পৃষ্ঠার। 23 নম্বর প্রশ্ন আর কি, 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি। 24 নম্বর প্রশ্ন, কত খ্রিস্টাব্দে হান্টার কমিশন গঠিত হয়? তো 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1882 খ্রিস্টাব্দে। আর 25 নম্বর প্রশ্ন, কারিগরি শিক্ষার সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা। তো কারিগরি শিক্ষার সঙ্গে একটি সম্পর্কিত সংস্থা হলো AICTE। 26 নম্বর প্রশ্ন, শিক্ষণের সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো NCTE, ঠিক আছে? এখানে বলছে যে এই জায়গাটা 26 নম্বর হচ্ছে এটা NCTE। আর 27 নম্বর প্রশ্ন, গবেষণা ও পাঠ্যবই প্রস্তুতির সঙ্গে সম্পর্কিত একটি সংস্থা হলো অপশান বি, NCERT। আর 28 নম্বর প্রশ্ন, ITI এর সম্পূর্ণ নাম কি? ITI এর সম্পূর্ণ নাম হলো ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট। 29 নম্বর প্রশ্ন, মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের কারিগরি শিক্ষার একটি প্রতিষ্ঠান হলো কি? পলিটেকনিক। মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রদের কারিগরি শিক্ষার একটি প্রতিষ্ঠান হলো পলিটেকনিক। তিরিশ নম্বর প্রশ্ন, 1986 সালের জাতীয় শিক্ষানীতির ভিত্তি কী? তো 1986 সালের জাতীয় শিক্ষানীতির ভিত্তি হলো 1968 সালের জাতীয় শিক্ষানীতি। 31 নম্বর প্রশ্ন, জন ডিউয়ের শিক্ষা দর্শনের মধ্যে কোনটি সর্বাধিক গুরুত্ব পায়? তো জন ডিউয়ের শিক্ষা দর্শনের মধ্যে সবথেকে বেশি গুরুত্ব পায় 31 শিক্ষার পদ্ধতি হবে। 32 নম্বর প্রশ্ন, জন ডিউয়ের মতে পাঠ্য বইয়ের চেয়ে কী বেশি কার্যকর? তো জন ডিউয়ের মতে পাঠ্য বইয়ের চেয়ে সবথেকে বেশি কার্যকর হচ্ছে প্রকৃত অভিজ্ঞতা। অপশান এ হবে সঠিক উত্তর। 33 নম্বর প্রশ্ন, ডিউয়ের শিক্ষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো? ডিউয়ের শিক্ষা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো
এখানে 4টে অপশান দেওয়া আছে: কৌশলগত শিক্ষা, মৌলিক ধারণা, গবেষণা ও বিশ্লেষণ, আর অপশান ডি হচ্ছে নির্দেশনার মাধ্যমে শেখানো। তো 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গবেষণা ও বিশ্লেষণ। 34 নম্বর প্রশ্ন, ডিউয়ের মতে শিক্ষার্থীদের কিভাবে শেখানো উচিত? তো ডিউয়ের মতে শিক্ষার্থীদের আকর্ষণীয়ভাবে শেখানো উচিত। 35 নম্বর প্রশ্ন, ডিউয়ের মতে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য কী? তো ডিউয়ের মতে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে সামাজিক পরিবর্তন। মানে জন ডিউ সমাজের উপর বেশি গুরুত্ব দিয়েছিল। ব্যক্তির গুরুত্ব দিয়েছে, ব্যক্তির সাথে সাথে সমাজের উপর গুরুত্ব দিয়েছে। মানে ব্যক্তির উন্নতি সমাজের মধ্যেই সম্ভব, এই ধারণার উপর বেশি বিশ্বাসী ছিল। আর 36 নম্বর প্রশ্ন, জন ডিউয়ের শিক্ষার সাথে নিচের কোনটি সম্পর্কিত? তো জন ডিউয়ের শিক্ষার সঙ্গে হচ্ছে প্রগতিশীল শিক্ষা। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। 37 নম্বর প্রশ্ন, সত্য ঘটনার বদলে মন গড়া সংবাদ পরিবেশনকে কি বলে? তো সত্য ঘটনার বদলে মন গড়া সংবাদ পরিবেশনকে বলা হয় পিত সাংবাদিকতা। পিত সাংবাদিকতা কি না? পিত সাংবাদিকতা হলো ভিত্তিহীন, চাঞ্চল্যকর এবং আকর্ষণীয়ভাবে সংবাদ পরিবেশন করা, যা সাংবাদিকতার নীতি ও নিয়মকানুনকে অগ্রাহ্য করে। 38 নম্বর প্রশ্ন, সংবাদপত্র হলো কি? তো সংবাদপত্র হলো একমুখী মাধ্যম। সংবাদপত্র হলো একমুখী মাধ্যম। তারপরে বলেছে 39 নম্বর প্রশ্ন, নিচের কোন গণমাধ্যমটি সবথেকে বেশি আকর্ষণীয়? এখানে দেওয়া আছে সংবাদপত্র, টিভি নাকি রেডিও, না সবকটি। আকর্ষণীয় কোনটা? তো সবথেকে বেশি আকর্ষণীয় হচ্ছে টিভি, কারণ টিভির মাধ্যমে দেখা যায় এবং শোনা যায়। 40 নম্বর প্রশ্ন, বহনযোগ্য মাধ্যম। বহনযোগ্য মাধ্যম এখানে অপশান দেওয়া আছে রেডিও, চলচ্চিত্র, টিভি। তো বহনযোগ্য মাধ্যম হলো রেডিও। অপশান এ হচ্ছে সঠিক উত্তর। 41 নম্বর প্রশ্ন, নিচের কোন বিকল্পটি বেতারের ঋণাত্মক দিক নয়? অত্যাধিক ব্যয়বহুল মাধ্যম, এটা হচ্ছে কি বেতারের ঋণাত্মক দিক নয়। মানে বেতারের খরচ যে বিরাট কিছু সেরকম কিছু নয়, ঠিক আছে। একটা মোবাইল বা টিভির তুলনায় একটা বেতার বা রেডিওর খরচ অনেক কম। 42 নম্বর প্রশ্ন, দৃশ্য শ্রাব্য গণমাধ্যম, রেডিও, সংবাদপত্র নাকি টিভি? তো দৃশ্য শ্রাব্য মানে দেখা যায় এবং শোনা যায়, সেটা হচ্ছে কি না টিভি। 43 নম্বর প্রশ্ন, শারীরিক স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য কি না একে অপরের সম্পূরক? অপশন সি হবে সঠিক উত্তর। 44 নম্বর প্রশ্ন, মানসিকভাবে সুস্থ মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো কি না বাস্তববাদী চিন্তাভাবনা। অপশন বি হচ্ছে কল্পনার জগতে বাস, অপশন সি অতিরিক্ত ভয়, আর অপশন ডি হচ্ছে আত্মকেন্দ্রিকতা। তো মানসিকভাবে সুস্থ মানুষের অন্যতম বৈশিষ্ট্য হলো বাস্তববাদী চিন্তাভাবনা। অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 45 নম্বর প্রশ্ন, নিচের কোনটি আত্মসম্মান গঠনের উপায়? তো আত্মসম্মান বোধ শাস্তি দেওয়া তো একদমই হবে না, অপমান করা এটাও হবে না, আর উপেক্ষা করা এটাও হবে না। তো আত্মসম্মান বোধ গঠনের উপায় হচ্ছে উৎসাহ দেওয়া। 46 নম্বর প্রশ্ন, একাকিত্ব শিশুদের মধ্যে কি সৃষ্টি করে? একাকিত্ব শিশুদের মধ্যে কি নিরাপত্তাহীনতা সৃষ্টি করে? ঠিক আছে, আর শিশুদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে একাকিত্ব। 47 নম্বর প্রশ্ন, নিচের কোনটি মানসিক চাপের লক্ষ্য নয়? মানসিক চাপ, দেখো মানসিক চাপের লক্ষণ নয় বলেছে। গভীর মনোযোগ যেটা, সেটা হচ্ছে কি মানসিক চাপের লক্ষণ নয়।
আর এখানে তন্দ্রাচ্ছন্নতা, উত্তেজনা, আত্মবিশ্বাসের অভাব এগুলো কি মানসিক চাপের লক্ষণ। 48 নম্বর প্রশ্ন, মানসিক স্বাস্থ্যের সঙ্গে নিচের কোনটি সম্পর্কিত নয়। দেখো এখানে কি বলেছে, দেখো আচরণ, সামাজিক সম্পর্ক, অনুভূতি এগুলো কি মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, কিন্তু উচ্চতা মানসিক স্বাস্থ্যের সাথে সম্পর্কিত নয়। 49 নম্বর প্রশ্ন, কোন তথ্যটি কে সৃষ্টিতে থাকবে। তো 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, শিক্ষার্থীর আগ্রহ এবং বুদ্ধি, মানে অপশান এর মধ্যে যেটা আছে শিক্ষার্থীর আগ্রহ বুদ্ধি, অপশান বি শিক্ষার্থীর শারীরিক অবস্থা, অপশান সি পারিবারিক অবস্থা, মানে এই সব কটাই ঠিক। তাহলে 49 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। 50 নম্বর প্রশ্ন, প্রতিফলন অভিক্ষার সুবিধা কোনটি। দেখো প্রতিফলন অভিক্ষার সুবিধা হলো অপশান এ কি বলেছে না, এই অভিক্ষার মাধ্যমে শিক্ষার্থীর অন্তর্জগতের খবর পাওয়া যায়, এটা ঠিক আছে। শিশু, অপশান বি বলেছে শিশু, নিরক্ষর ও প্রতিবন্ধীদের জন্য এই অভিক্ষা বিশেষ প্রয়োজন, এটাও ঠিক আছে। অপশান সি, এই অভিক্ষায় ব্যক্তিত্বের একটি সামগ্রিক চিত্র পাওয়া যায়, এটাও ঠিক। তাহলে 50 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উপরের সবগুলি। 51 নম্বর প্রশ্ন, নিচের কোনটি প্রতিফলন অভিক্ষার সীমাবদ্ধতা। দেখো অপশান এ বলেছে এই অভিক্ষা প্রয়োগে ও পরিচালনার ও মন্তব্য, এই অভিক্ষা প্রয়োগে পরিচালনে মন্তব্য যথেষ্ট অভিজ্ঞতার প্রয়োজন, মানে এটা ভুল করেছে প্রিন্টিং মিস্টেক লেখাটা, ঠিক আছে। এই অভিক্ষার প্রয়োগে ও পরিচালনার জন্য যথেষ্ট অভিজ্ঞতার প্রয়োজন হবে। অপশান বি বলেছে এই অভিক্ষায় ব্যক্তিগত প্রভাব অত্যন্ত বেশি হবে। আর অপশান সি বলেছে এ এবং সি উভয়ই। আর অপশান ডি হচ্ছে কেবলমাত্র এ সঠিক। তো 51 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এ এবং বি। এর মধ্যে কি বলেছে, এই অভিক্ষা প্রয়োগ ও পরিচালনায় যথেষ্ট অভিজ্ঞতার প্রয়োজন হয়, আর অভিক্ষায় ব্যক্তিগত প্রভাব অত্যন্ত বেশি, ঠিক আছে। তাহলে এ এবং বি হলো সঠিক উত্তর 51 নম্বর প্রশ্ন। আর 52 নম্বর প্রশ্ন, সর্বপ্রথম কে প্রতিফলন অভিক্ষার নামকরণ করেন। তো সর্বপ্রথম এল.কে. ফ্রাঙ্ক প্রতিফলন অভিক্ষার নামকরণ করেন। পরের প্রশ্ন, দেখো পরের প্রশ্ন হচ্ছে তোমার কালির, দেখো কালির ছাপের অভিক্ষাটি ইঙ্ক ব্লং টেস্ট কে প্রস্তুত করেন। 53 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে রোরসাক্স, হারম্যান রোরসাক। 54 নম্বর প্রশ্ন, ড্যাশ ছবি নিয়ে রোরসাকের কালির ছাপের অভিক্ষাটি গঠিত। তো 10টি ছবি নিয়ে রোরসাকের কালির ছাপের অভিক্ষাটি গঠিত। নিচের কোনটি নিচে মানে গড়ের একটি ধরন। এখানে দেওয়া আছে পাটিগণিতিক গড়, গুণোত্তীয় গড়, বিবর্ত যৌগিক গড়, সবগুলি। তো মানে গড় হচ্ছে কি, এগুলো সব কটাই হচ্ছে গড়ের ধরন, ঠিক আছে। 55 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। 56 নম্বর প্রশ্ন, লেখচিত্রের সুবিধা কী। তো তথ্যরাশিকে লেখচিত্রের মাধ্যমে খুব সহজেই প্রকাশ করা যায়, এটা ঠিক আছে। অপশান বি, 2 বা ততোধিক রাশির মধ্যে তুলনা করা যায়, এটাও ঠিক। তাহলে 56 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি, এ এবং বি উভয়। 57 নম্বর প্রশ্ন, নিচের কোনটি চ্যুতি নির্ণয়ের সূত্র। চ্যুতি, এটা তোমরা কমেন্ট বক্সে জানাবে, এটা নিশ্চয়ই পারবে, ঠিক আছে না ভুল আছে সেটা তোমরা জানাবে। আর 58 নম্বর প্রশ্ন, কোনো বন্টনের প্রসার i = 10, এটা তোমরা বের করবে, এটাকে আর বলছি না। আর 59 নম্বর প্রশ্ন, নিচের কোনটি রাশিবিজ্ঞানের কার্যাবলীর অন্তর্ভুক্ত।
দেখো এখানে বলেছে তথ্য সংগ্রহ, হ্যাঁ এটা ঠিক আছে, তথ্য সংগ্রহ রাশিবিজ্ঞানের কার্যাবলীর অন্তর্ভুক্ত। তথ্যাবলীর উপস্থাপন, এটাও ঠিক আছে। তথ্য বিশ্লেষণ, তাহলে 59 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি। 60 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, প্রাথমিক তথ্য বা প্রাইমারি ডাটা এর বৈশিষ্ট্যগুলি কী? দেখো মূল উৎস থেকে তথ্য সংগ্রহ করা হয়, হ্যাঁ এটা ঠিক আছে। অপশান বি, অধিক গ্রহণযোগ্য এবং নির্ভরশীল, এটাও ঠিক আছে। অপশান সি, এই ধরনের তথ্য সংগ্রহের জন্য বেশি সময় ও সময়ের প্রয়োজন হয়, এটাও ঠিক। তো 60 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, এটা হচ্ছে ঠিক। তো আজকের মতো এখানেই শেষ করছি, পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবে।